কাঁচা কলা পেঁপে দিয়ে শিঙি মাছের এই পাতলা ঝোল একবার বানিয়ে দেখুন। খেতেও যেমন সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষে তো অবশ্যই উপকারী। দেখুন, প্রথমে আমি শিঙি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর কড়াই আগে গরম করে নেব, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে তাতে খুব সাবধানে মাছগুলোকে ছেড়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, কারণ এই মাছগুলো কিন্তু ভীষণ ফাটে। সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই ভালো হয়। তারপর মাছগুলোকে আবার উল্টে দেবো, দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি অংশগুলোকেও আমি এভাবে ভেজে নেব। আর এদিকে আদা, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে কাঁচা পেঁপে আর কাঁচা কলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কাঁচা কলাগুলোকে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছি, যাতে কলাগুলো কালো না হয়ে যায়। বাকি মাছগুলো আমি এভাবে সবগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে প্রথমে আমি পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। এখানে আমি হলুদ আর লবণটা একবারেই দিয়ে দিলাম, পরে আর দেবার দরকার নেই। পেঁপেটাকে 2-3 মিনিট একটু ভেজে নেব, কারণ কাঁচা কলাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর কাঁচা কলাটা দিয়ে দেবো। তারপর সবগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে সবজিগুলো নরমও হয়ে যাবে, ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে। সমস্তটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে শুধুমাত্র 1 চামচ জিরে, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ঝোল ফুটে উঠলে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। এই ঝোলটা কিন্তু হবে খুবই হালকা পাতলা। গরমের দিনে এটা খাওয়া কিন্তু ভীষণই ভালো। গরম বা ঠান্ডা যে কোনো সময় এরকম হালকা পাতলা মাছের ঝোল করে কিন্তু আপনারা খেতেই পারেন। এইবার 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুললে দেখুন সবজিগুলো আমার যেমন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এই দেখুন, আমাদের কাঁচা কলা পেঁপে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল একদম তৈরি। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু ভীষণ ভালো।